ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চের পর একটু ভাত বেঁচে গিয়েছিল। এখন মেয়েও বলছে মেয়ের খিদে পেয়েছে, তো ভাবলাম যে তাহলে ভাত দিয়েই ওকে একটু চটপট কিছু বানিয়ে দিই। তা ভাবলাম কি বানাবো, ভাত দিয়ে একটু পকোড়া করে দিই। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাতগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডাটা কাটিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্টটাকে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একে একে এর মধ্যে পরিমাণ মতন বেসন, তারপরে নুন, হলুদ গুঁড়ো, একটু চাট মশলাও দিলাম, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা ও রসুনের কুচি দিয়েও এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এটাকে টাইট করে মাখতে হবে, মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে পাতলা না হয়, তাহলে ভাজার সময় পকোড়াগুলো খুলে যেতে পারে। দেখো ব্যাটারটা তো আমি ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে ছোট ছোট বলের আকারে দিয়ে একে একে ভেজে তুলে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম থাকে, তা না হলে হাই ফ্লেমে দিলে পকোড়াগুলোর বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা, এই পকোড়া তৈরির যে উপকরণগুলো মোটামুটি আমাদের সব বাড়িতেই থাকে। হঠাৎ যদি সন্ধ্যের সময় কেউ আসে, চটজলদি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এগুলো আমরা করে চায়ের সঙ্গে সার্ভ করতেই পারি। তারাও খুশি হবে আর আমাদেরও বেশ ভালোই লাগবে। দেখো এগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। দেখো দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও টেস্টি হবে। তো ফ্রেন্ডস দেখো আমার পকোড়াগুলো তো হয়ে গেছে। এবার মেয়ে রেডি হয়ে আছে কতক্ষণে খাবে বলে, তা ওকে আমি এগুলো দিয়ে দিচ্ছি, ও টমেটো সস দিয়ে খাবে বলে। ফ্রেন্ডস, আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।